আসসালামু আলাইকুম। আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংক্ষিপ্ত পরিচিতি। নাম পরিচয়। জিয়াউর রহমান বাংলাদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, সামরিক কর্মকর্তা ও রাষ্ট্রনায়ক। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা। জন্ম পরিচয়। জিয়াউর রহমান 19 জানুয়ারি 1936 সালে বগুড়ার গাবতলী উপজেলায় নিভৃত পল্লী বাগবাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ধর্ম পরিচয়। জিয়াউর রহমান তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা পরিচয়। জিয়াউর রহমান তার শিক্ষাজীবন কেটেছে প্রধানত ব্রিটিশ ভারতের কলকাতা এবং পাকিস্তানের করাচিতে। তার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল বগুড়ায়, কিন্তু বাবার চাকরির সুবাদে তিনি কলকাতায় চলে যান। সেখানে তিনি কলকাতার বিখ্যাত হায়ার স্কুলে ভর্তি হন। 1947 সালে দেশভাগের পর তার বাবা করাচিতে বদলি হন। সেখানে জিয়াউর রহমান করাচির একাডেমি হাই স্কুলে ভর্তি হন এবং সেখান থেকেই 1952 সালে মাধ্যমিক সম্পন্ন করেন। মাধ্যমিক শেষ করার পর তিনি করাচির ডিজে সিন্ধু সরকারি কলেজে ভর্তি হন। এটি তৎকালীন সময়ে করাচির অত্যন্ত নামকরা একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। জিয়াউর রহমান 1953 সালে তিনি পাকিস্তানের কাকুলে অবস্থিত মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগ দেন। 1955 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমির 12তম লং কোর্স থেকে কমিশন লাভ করেন এবং সেনাবাহিনীর পদাতিক বাহিনীতে গেজেটেড অফিসার হিসেবে নিযুক্ত হন। রাজনৈতিক পরিচয়। জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একজন দূরদর্শী এবং প্রভাবশালী নেতা হিসেবে বেশ পরিচিত। তিনি সামরিক বাহিনী থেকে রাজনীতিতে এসে অত্যন্ত স্বল্প সময়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছিলেন। জিয়াউর রহমান 1 সেপ্টেম্বর 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশের সংবিধানের মূলনীতিতে পরিবর্তন আনেন। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন এবং ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে অন্যতম মূলনীতি হিসেবে স্থাপন করেন। তবে তিনি স্পষ্ট বলেছিলেন যে এটি মুসলিম এবং অমুসলিম সবার ধর্মীয় অধিকার নিশ্চিত করবে। বৈবাহিক পরিচয়। জিয়াউর রহমান 1960 সালের আগস্ট মাসে পারিবারিকভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মৃত্যু। জিয়াউর রহমান 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা সদস্যের হাতে নিহত হন। তাকে ঢাকার শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে সমাহিত করা হয়।